বলছে আবু সাইদ আমার হাতে 500 টাকা দিয়ে কয় আমার মনেই ছিল না। এখন আবু সাইদ আমাদের গ্রামের জন্ম নিয়েছে, সবাই বলতেছেন আবু সাইদের বাড়ি, আবু সাইদের বাপ, আবু সাইদের মা। তাহলে কি আবু সাইদ মরছে? এক আবু সাইদ গেছে। গোটা বাংলাদেশে এই বছর যত ছেলে জন্ম নিয়েছে অনেক ছেলের নাম মানুষ আবু সাইদ রাখছে, ইয়ামিন রাখছে, মুগ্ধ রাখছে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন না? কিন্তু আমার এক খালা, দূর সম্পর্কে খালা, খালাতো বোনের একটা মেয়ে হয়েছে। আমার একদিন কইলো বাবা অনেক তো তদবির করে তোমার বোনের একটা মেয়ে হয়েছে, তুমি আলেম মানুষ, একটা ভালো নাম রাখো। আমি বললাম খালা তো চিন্তা ভাবনার দরকার নেই, হাসিনা রাখেন। যেই খুশি হাসিনা, খালা 1 মিনিট আর কথা কয় না, খালি গুদ 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 করে মোবাইলে। তো আমি কই কেন খালা কি হলো? তুই আলেম না জানেন, এই তোর কাছে একটা ভালো নাম শুনবার ছিলাম, আপনি খুনি হাসিনার নাম কর। তার মানে বোঝা গেল আবু সাইদ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও মরে নাই, হাসিনা বাঁচা থাকতেই পচে গেছে। ধরে কোন কথা ঠিক কি না? এই যে কোনো সময় স্বামী মারা যাবে, ডাক্তার বলছে 2-1 মাসের মধ্যে মরবে। এখন বউ যায় স্বামীর সামনে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ স্বামীর মৃত্যু আমাকে দাও, আমার হায়াত স্বামীর দাও। আমি একটা মেয়ে মানুষ, এতদিন বেঁচে লাভ কি? আল্লাহ আমার হায়াত আমার স্বামীকে দাও, আর স্বামী যে মরবি এই মৃত্যুটা আমাকে দাও। স্বামী খুশি হয়ে বলতেছে বউ রে, তোর মতন বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার, কিন্তু আল্লাহ তো আর আমাকে বেঁচে রাখবে না। বউ বলতেছে আল্লাহ কি চোখে দেখে না? আল্লাহ তোমার মৃত্যু আমাকে দেবে, আমার হায়াত তোমাকে দেবে। এত ভালো কথা বলে বউ আর স্বামী রাত্রেবেলা ঘুমাইছে। ওই বাড়িতে একটা আড়া গরু আছিল। জোরে কোন কি গরু? আড়া গরু দড়ি ছিঁড়ে রাত্রে খাবার চায়, কিন্তু বাড়ির মধ্যে খাওয়া খুঁজতে খুঁজতে দেখে বারান্দার উপরে সিলভারের পাতিলের তলায় সিটালালি। তো আড়া গরু আপনি কি করবে? ওই সিটালালি খাবার চায়, কিন্তু জিব্বা ওই লালি হাতত পায় না। তখন জোর করে যখন খাবার চাচ্ছে, জিবে গেছে ঠিকই, কিন্তু ওই যে ছোট ছোট শিং ওই পাল্লার কান্দার মধ্যে আটকে গেছে। সিটালালি খাওয়ার পরে আড়িয়া গরু এখন পাল্লা ছাড়াবার চায়, কিন্তু পাল্লা তো আর মাথা ছাড়ে। এখন এই ষাঁড় গরু চিন্তা করে ও তো কিছুই দেখবার পারতেছে না। ওই এখন গোয়াল ঘর মনে করে এই স্বামী স্ত্রী যেই ঘরে ঘুমায় আছে ঘরের মধ্যে ঢুকছে, হো 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 শব্দ করে। এখন বউটা চিল্লায় বলে বাবা আজরাইল ঢুকছেই যখন, আমার স্বামী ক্যান্সার রুগী, ওদিকে যাও। স্বামী চেতন ভাই বলতে কি হয়েছে? বউ বলে আজরাইল আইছে, তোমারে দেখাই দিলাম। তুই না দিনের বেলা কইলি আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ, আপনার মৃত্যু আমাকে দেখ। বউ বলতেছে মরার কথা মুখে বলা যায়, কিন্তু অন্তর দিয়ে কেউ মরবার চায় না। ধরে কোন কথা ঠিক? যে কোরআন থেকে আমরা তাফসীর শুনবো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই, ধোঁকা নাই। সেই কোরআনে আল্লাহ বললেন ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুদাল্লিল মুত্তাকিন, কোরআন হেদায়েত কাকে দিবে? মুত্তাকি। জোরে কোন কাকে দিবে? মুত্তাকি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে আমাদের বগুড়াতে মানুষ মারা গেলে এই আয়াত পড়ে, ইন্না লিল্লাহ পড়ে। আপনাদের জয়পুরহাটের খবর কি? ওই একই তো। মাশাআল্লাহ। আপনারা কি জানেন এই জয়পুরহাট এক সময় বগুড়ারই ছিল? আপনারা অনেক যুবকেরা জানেন না তো। আগে কিন্তু জয়পুরহাটের নাম, এটা কিন্তু জেলা ছিল না, এটা হলো মহকুমা। ধরে কোন কি ছিল? এটা আমরা জানি। আমাদের মতো বয়স যারা তারা জানে বাংলাদেশে মাত্র 19টা জেলা ছিল। কয়টা জেলা ছিল? এখন কি 19টা আছে? এই জয়পুরহাট আর বগুড়া একই। তাহলে বোঝা গেল আমাদের এলাকায় মানুষ বললে ইন্নালিল্লাহ কয়, আপনারাও কম। কেন কম? কি জন্যে বলেন? কয় হুজুর আগে থেকে হয়ে আসতেছে, আমরা শুনি আর তাই কই। কিন্তু আয়াত অনুসারে তো এটা মরার আয়াত না, এটা হলো বিপদের আয়াত। জোরে কোন কিসের আয়াত? এখন হয়তো আপনারা বলবেন হুজুর মানুষের জীবনের সবচাইতে বিপদই হলো মৃত্যু। মৃত্যুটাই হলো মানুষের জীবনের সবচাইতে বড় বিপদ। আপনাদের কাছে কি মনে হয় মৃত্যুটাই সবচাইতে বড় বিপদ? অন্য ধর্মের লোকে যারা, তাদের কাছে মৃত্যু বিপদ হতে পারে, কিন্তু মুসলমান যারা, তাদের কাছে মৃত্যু কোনো বিপদ না। মৃত্যুর মাধ্যমে তারা জান্নাতে প্রবেশ করে। ধরে কোন কথা ঠিক কি না? আপনাদের কি মনে হয় আপনারা মরে কোথায় যাবেন? মরার পরে কোথায় যাবেন? কি চিন্তা হয় আপনাদের? একটা হিন্দুকে জিজ্ঞাসা করছিলাম মরলে কোথায় যাবা? স্বর্গে যাব।
দেখছেন, একটা হিন্দু পর্যন্ত বলে মরলে স্বর্গে যাব। আমি বহু মুসলমানকে জিজ্ঞাসা করছি, ভাই মরার পরে কোথায় যাবেন? কবরে যাব। আপনারা কি মনে করতেছেন মরার পরে কবরে যাবেন? কবরে যাবে আপনার দেহ, এই দেহ খাঁচা আপনার কবরে যাবে, কিন্তু এই খাঁচার মধ্যে যে পাখি থাকবে এই পাখির কোনো কবর হবে না। লালন ফকির একটা গান গাইছিল, লালন ফকির, গাবো? মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে। লালন ফকির কয় খাঁচার ভিতর অসীম পাখি কেমনে আসে যায়। বুঝতে পারেননি? আসলে আমরা মানুষ মরার পরে এ আয়াত কেন পড়ি? বহু হুজুরকে আমি জিজ্ঞাসা করছি, প্রত্যেক হুজুরই বলেছে মরাটাই হলো মুসলমানের জীবনের সবচাইতে বড় বিপদ। এই জন্য বিপদের কথা শুনে আমরা বিপদের আয়াতে ইন্নালিল্লাহ পড়ি। আজকে আমি আপনাদের ইন্নালিল্লাহর ব্যাখ্যায় বলতে চাই, মুসলমানের জন্য মরা কোনো বিপদ না। মুসলমানের জন্য মরাটা কি এটা যদি জানবার চাই আমরা চলে যাব হযরত মুসা আলাইহিস সালামের কাছে। জোরে কোন কার কাছে? মুসা আলাইহিস সালাম মাঝে মাঝে আল্লাহর সঙ্গে কথা বলতেন একটা জায়গায় গিয়া, সেই জায়গার নাম হলো তুর পাহাড়। জোরে কোন জায়গার নাম কি? আল্লাহ রাসূল বলেছেন মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক 5 বার মসজিদে গেলে আল্লাহ তার চাইতেও বেশি খুশি হয়। সাহাবারা বললেন হুজুর মসজিদে গেলে আর তুর পর্বতে গেলে একই কথা আপনি কেমনে বললেন? রাসূল বললেন মুসার নিয়ত হলো তুর পর্বতে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলা, আমার উম্মতের নিয়ত করতে হবে মসজিদে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলা। ধরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, মসজিদে ইমাম সাহেব যে কোরআন তেলাওয়াত করে কার সাথে কথা বলে? কোরআন কার বাণী? জোরে বলেন, কোরআন কার বাণী? হ্যাঁ। তুর পর্বতে গিয়ে মুসা নবী দাঁড়িয়ে আছেন। আল্লাহ বলতেছে মুসা আমার মনে হয় তুমি কিছু বলবা। মুসা বলতেছে আল্লাহ আমি কি বলবো এটা বলার আগেও আপনি জানেন। আপনারা কি মনে করতেছেন আমি মুখ দিয়ে বলিনি, খালি মনের মধ্যে কল্পনা করছি? কে জানে? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, তোমার অন্তরের মধ্যে কি কল্পনা হয় এটার খবরও জানে আমার আল্লাহ। আল্লাহ বলতেছেন মুসা তাহলে তুমি কি বলবার চাও? মুসা বলতেছে আল্লাহ আমি যা বলবার চাই আপনি যেন রাগ করেন না। আল্লাহ বলে আবার কি বলবো, আমি রাগ করবো কেন? মুসা বলতেছে আল্লাহ আমার কথা হলো আপনার যা আছে আমার যা আছে আপনার তা নাই। আমি যেটা আপনাকে বলবার চাই সেটা হলো আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আল্লাহ বলে ঠিকই তো তাই রে। মুসা বলতেছে আল্লাহ আপনি যতই ক্ষমতাবান হন আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না, কারণ মরার যে কি মজা এটা আমি মুসা পাবো কিন্তু আপনি পাবেন না। আপনারা বলেন তো মরার মধ্যে মজা আছে? আছে? কি মজা? আল্লাহ কোরআনে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাকে আপনারা দুপুরে যখন খাওয়ালেন আমি দেখলাম ট্যাংরা মাছ, তারপরে মাছ ছোট মাছ দিয়ে ভাজি পুরপুরি, তারপরে গরুর গোস্ত। আপনারা বলেন তিনটার মজা কি একই মজা না আলাদা আলাদা? জায়গা শব্দের অর্থ হলো স্বাদ, মাছের স্বাদ, গোস্তের স্বাদ, মুরগির স্বাদ, এরকম একটা স্বাদ। তাহলে প্রত্যেকটা মানুষের জন্য আত্মার জন্য মৃত্যুর একটা স্বাদ আছে। কারো স্বাদ হচ্ছে কষ্ট, কারো স্বাদ হচ্ছে শান্তি। সুবহানাল্লাহ বলেন না কেন? হ্যাঁ। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? এই আয়াতের তাফসীর শুরু হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা কি মরছে? মরছে না? না মরেনি তো। যে সময় আল্লাহ প্রশ্ন করতেছে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়, মুসা কি মরছে? আমরা কি মরছি? এখন আপনারা বলেন তো মৃত্যু আপনাদের কাছে কেমন মনে হয়? খালি যে ঘাড় কাত করে দেখতেছেন
কি দেখো ভাই? বলে 6 তালার ভিত দিছি হুজুর, 4 তালা হচ্ছে রড বার করে থুছি হুজুর, দোয়া করবেন হুজুর আরো 2 তালা যেন করবার পারি। তালা 7 তালা তৈরি করেন, আপনার জায়গা কিন্তু উপর তালা না, আপনার জায়গা হলো নিচতলা। ধরে এখন কথা ঠিক কিনা? নিচতলা মানে কি 1 তালা? আল্লাহ বলে মুসা, মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতে আল্লাহ, দুনিয়ার জীবনে আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। সুবহানাল্লাহ কর না কেন? আপনারা বলেন তো মুসা নবী কি ভুল কইছে? যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবীরা হলো বুদ্ধিমান, আর চালাক নবী হলো মাত্র 2 জন। আল্লাহর যত নবী দুনিয়াতে আইছে সমস্ত নবীরা কি, কথা কন না কেন, বুদ্ধিমান। ধরে কন কি? আর চালাক নবী হলো 2 জন, একজন হলো মুসা আর একজন হলো সুলাইমান। এই 2 নবী হচ্ছে চালাক নবী। ধরে কন কি নবী? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বুদ্ধিমান আর চালাক এর মধ্যে তফাৎ কি? বুদ্ধিমানের ব্যাখ্যা হলো আল্লাহ যা কইছে তাই মানছে। বুদ্ধিমান নবীর ব্যাখ্যা হলো আল্লাহ যা কইছে তাই মানছে। আর চালাক নবীর ব্যাখ্যা হলো আল্লাহ যা কইছে তাই মানিনি, মানার আগে প্রশ্ন করছে মানলে লাভ কি, না মানলে ক্ষতি কি, আগে জানবার চাই। যেরকম বুদ্ধিমান নবী ছিল আদম আলাইহিস সালাম, আল্লাহ বলেছেন ওই গাছের কাছে যাইও না। আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি যাব না। এই প্রশ্ন যদি আল্লাহ মুসাকে বলতো যে মুসা ওই গন্ধম গাছের কাছে যাইও না, মুসা বলতো আল্লাহ ওই গাছের কাছে কেন যাওয়া যাবে না? আল্লাহ বলতেছে গাছের কাছে গেলে জালেম হবা, তাহলে মুসা বলতো যে গাছের কাছে গেলে জালেম হবো, সেই গাছ রাখছো কেন? আপনার বলেন তো জান্নাত ভালো জায়গা না খারাপ জায়গা? তাহলে ভালো জায়গার মধ্যে আপনি খারাপ গাছ লাগালেন কেন? যার কাছে যাবারই দিবেন না সেটা লাগাছেন কেন? এই প্রশ্ন মুসা করতো, কিন্তু আদম নবী করে নাই, কারণ মুসা হলো চালাক, আদম হলো বুদ্ধিমান। আমার কথাই বুঝতে পারলেন? হ্যাঁ। তো মুসা নবী হলেন চালাক নবী। চালাক নবী হওয়ার কারণে বললেন আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত আপনি আমাকে দান করেছেন সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে মুসা, মানুষ দুনিয়াতে গিয়ে মরবার চায় না, সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? আপনারা বলেন তো মানুষ দুনিয়াতে এসে কি মরবার চায়? যতই বুড়া হোক ওর কাছে বসে আপনি মাঝে মধ্যে আল্লাহ তুমি আমাকে দেখবার পাও না, আমার মৃত্যু দাও না কেন, এই কথাটা মেয়ে মানুষ বেশি কয়। তোর এখন কথা ঠিক কিনা? তো স্বামীর এখন ক্যান্সার রোগ হয়েছে, স্বামীর যে কোনো সময় স্বামী মারা যাবে, ডাক্তার বলছে 2-1 মাসের মধ্যে মরবে। এখন বউ যায় স্বামীর সামনে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ স্বামীর মৃত্যু আমাকে দাও, আমার হায়াত স্বামীর দাও। আমি একটা মেয়ে মানুষ, এতদিন বেঁচে লাভ কি? আল্লাহ আমার হায়াত আমার স্বামীকে দাও, আর স্বামী যে মরবি এই মৃত্যুটা আমাকে দাও। স্বামী খুশি হয়ে বলতেছে বউ রে, তোর মতন বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার, কিন্তু আল্লাহ তো আর আমাকে বেঁচে রাখবে না। বউ বলতেছে আল্লাহ কি চোখে দেখে না? আল্লাহ তোমার মৃত্যু আমাকে দেবে, আমার হায়াত তোমাকে দেবে। এত ভালো কথা বলে বউ আর স্বামী রাত্রেবেলা ঘুমাইছে। ওই বাড়িতে একটা আড়া গরু আছিল। ধরে কোন কি গরু? আড়া গরু দড়ি ছিঁড়ে রাত্রে খাবার চায়, কিন্তু বাড়ির মধ্যে খাওয়া খুঁজতে খুঁজতে দেখে বারান্দার উপরে সিলভারের পাতিলের তলায় সিটা লালি। তো আড়া গরু আপনি কি করবে? ওই সিটা লালি খাবার চায়, কিন্তু জিব্বা ওই লালি হাতত পায় না। তখন জোর করে যখন খাবার চাচ্ছে, জিভে গেছে ঠিকই, কিন্তু ওই যে ছোট ছোট শিং ওই পাল্লার কান্দার মধ্যে আটকে গেছে। সিটা লালি খাওয়ার পরে আড়িয়া গরু এখন পাল্লা ছাড়াবার চায়, কিন্তু পাল্লা তো আর মাথা ছাড়ে। এখন এই ষাঁড় গরু চিন্তা করে ওই তো কিছুই দেখবার পারতেছে না, ওই এখন গোয়াল ঘর মনে করে এই স্বামী স্ত্রী যেই ঘরে ঘুমায় আছে ঘরের মধ্যে ঢুকছে, হো 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 শব্দ করে। এখন বউটা চিল্লায় বলে বাবা আজরাইল ঢুকছেই যখন, আমার স্বামী ক্যান্সার রুগী, ওদিকে যাও। স্বামী চেতন ভাই বলতে কি হয়েছে? বউ বলে আজরাইল আইছে, তোমারে দেখাই দিলাম। তুই না দিনের বেলা কইলি আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ, আপনার মৃত্যু আমাকে দেখ। বউ বলতেছে মরার কথা মুখে বলা যায়, কিন্তু অন্তর দিয়ে কেউ মরবার চায় না। ধরে কোন কথা ঠিক? আপনারা বলেন মুসা নবী কি ভুল করছে? মুসা বলতেছে আল্লাহ দুনিয়াতে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ 3 কারণে মৃত্যুকে আমার বড় নিয়ামত মনে হয়। মৃত্যুকে নিয়ামত বিশ্বাস করার কারণ হলো 3টা। ধরে বলেন কয়টা?
আল্লাহ বলে মুসা কারণগুলো কি? মুসা বলতেছে মৃত্যুকে শ্রেষ্ঠ নিয়ামত মনে করার 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনারা কি বিশ্বাস করেন? আপনারা সবসময় দোয়া করেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা নাউযু বিকা মিনান নার, দোয়া বলেন না ভাইজান? তা আপনারা যে জান্নাতে যাওয়ার জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যদি বলে জান্নাতে যাও, তোমার দোয়া আমি কবুল করে তোমাকে আমি জান্নাত দিয়ে দিলাম, এখন আপনারা বলেন তো জান্নাতে যদি আল্লাহ যাবার কয় আপনি কিভাবে যাবেন? তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। জান্নাতে যাইতে গেলে কি লাগবে? এই জাআত সাকারাতুল মাউতু হক্কুন, এটা হলো একটা হক কথা। হক কথা বলার সময় আপনারা কি জবান বন্ধ রাখবেন? আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার সকলের জবান খুলে বলেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। এটা আমি হিলির পাশে ভারতের বর্ডারের কাছে এই মরতে চাই মিছিল করতেছি। ভারতের কিছু লোক এটা আবার শুনবার পাচ্ছে, মানে কাছেই তো ভারত আমার কিছু ভক্ত আছে, ওখান থেকে একজন মোবাইল করে বলতেছে হুজুর এই যে মরতে চাই মিছিল হলো, এটা কি কারণ? কারণ বাংলার মুসলমান যদি মরার চিন্তা করে, ভারতের কোনো ক্ষমতা নাই বাংলার 1 ইঞ্চি জায়গা দখল করে। জোরে কোন কথা লিখে না? কারণ আমরা বাঁচবার চাই ভারতের সাথে আপোষ করে, কিন্তু যতই আপনি বাঁচবার চান আপনি বাঁচতে পারবেন না। আজ হোক কাল হোক মরা লাগবেই। জোরে কোন কথা ঠিক কিনা? তো মরাই যদি লাগে তাহলে বাতিলের সাথে আপোষ করবো কেন? কি আপোষ করবেন? হ্যাঁ, আমরা তো অনেক সময় আপোষ করেই বাঁচবার চাই। হুজুর জীবন বাঁচান ফরজ, হুজুর জীবন বাঁচান ফরজ। আর বউ আমাকে বহুদিন কইছে, হাসিনা যখন আসিল, যাবেন ঠিকই দেখে শোনা ওয়াজ করবেন, চারিদিকে আগে খেয়াল করে দেখবেন র্যাব আছে কিনা, পুলিশ আছে কিনা, হাসিনার চামচার আশেপাশে আছে কিনা, এগুলো আগে দেখবেন। এগুলো যদি থাকে তাহলে তেল ওয়াজ করে বাড়িতে আসবেন। এই বুড়া বয়স আর যেন ধরা পড়েন না। আমি বইয়ের কবলে সুমাতে বললাম, বিবি রে তুমি খালি বারবার পুলিশ ধরা, র্যাব ধরা, এই ধরার চিন্তা করো, কিন্তু যারা প্রকৃত মুসলমান হবে তারা র্যাব পুলিশ ধরার চিন্তা করবে না, তারা আজরাইল ধরার চিন্তা করবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনাদের এলাকায় একটা বক্তা খুবই ফেমাস, নাম হলো আজিজুল হক জিহাদি। ধরে কোন কথা ঠিক কিনা? এ পাশেই কোনো একটা মাহফিলে বক্তা এমন গরম ওয়াজ করছে, বক্তা তো চলেই গেছে, পরে ওই কমিটি ধরে দিছে ভাই, ধারকি। তো আমি আজিজুল হক জিহাদিকে বললাম, কে রে ভাই এইরকম ওয়াজ করে জনগণ বিপদের মধ্যে ফালানোর কারণ কি? কারণ আপনি এমন ওয়াজ করে আন্দারত পলা গেলেন, কিন্তু জনগণ তো ধরা খেলো। আপনারা বলেন তো হক কথা বলে অন্ধকারে পালানো জায়েজ আছে? হক কথা মানে এমন হক কথা আপনি বলবেন, হক কোনো অন্ধকারে না, হক হচ্ছে আলো। ধরে কোন কথা ঠিক কিনা? তখন হকের কথা বলে বক্তা অন্ধকারে চলে গেল, জনগণ ধরা খেল। আরে শোনেন, আমি ওয়াজ করছি, আমি কালো মানুষ, আমি আলোর মধ্যে চলে যাই। আমি যেটা আপনাকে বুঝতে পারছি সেটা হলেই জিয়াদি সাহেবকে বললাম, ভাইরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আপনি পলে আসলেন, কিন্তু যেদিন আজরাইল ধরবার আসবে সেই দিনের খবর কি? আপনারা বলেন, আজরাইল যেদিন আসবে সেদিন কি লিবে ফলাবেন? এদিকে পুলিশ আসতেছে, এদিকে পলে গেলাম। একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে ভাইজান। সবার জীবনে মৃত্যু আছে না নাই? সত্য না মিথ্যা? আল্লাহ কোরআনে বললেন জাআত সাকারাতুল মাউত হাক্কুন, প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যু হলো সবচাইতে বড় সত্য। যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাস্তিক আল্লাহ বিশ্বাস করে না, তারা মৃত্যুকে বিশ্বাস করে। ধরে কোন ঠিক কি না? আল্লাহ নাই কিন্তু মৃত্যু আছে। আজ পর্যন্ত কোন নাস্তিকও পর্যন্ত বলে নাই যে মৃত্যু নাই। আল্লাহ নাই এটা বলতে পারে, কিন্তু মৃত্যু আছে এটা বিশ্বাস করে। তাহলে আমরা মরার পরে জান্নাতে যাব। জোরে বলেন কোথায় যাব? মরার পরে জান্নাত যে যাব, এইটা বোঝানোর জন্য বলতেছি লাইলাতুল মেরাজে আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজের ইমামতি করলেন। জোরে বলেন কয় রাকাত? নবী বললেন, জিবরাইল আমি যে ইমামতি করলাম, আমার পিছনে যারা নামাজ পড়লো তাদের খবর কি? ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ 1,24,000 পয়গাম্বর রাসূল
আজকে আপনার পিছনে ইক্তেদা করেছে। এই মুহূর্ত থেকে আপনি হয়ে গেলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল, তাহলে আমি সেই নবী রাসূলকে একটু দেখবার চাই। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে নবীর জন্য একটা মেম্বর দেওয়া হলো, মেম্বর। রাসূল সেই মেম্বরে উঠলেন, উঁচু জায়গায় উঠলেন। আল্লাহ নবী সমস্ত নবী রাসূলের দিকে তাকায় আছে, আর সমস্ত নবী রাসূল আমাদের নবীর দিকে তাকায় আছে। যেরকম সুবহানাল্লাহ। হঠাৎ নবী দেখতে পাইলেন একটা নবীর চেহারার মধ্যে কোনো আলো নেই। সমস্ত নবীর চেহারা আলোকিত, কিন্তু একটা নবীর চেহারার মধ্যে কোনো আলো নেই। রাসূল বলেন, ভাই জিবরাইল, ওই যে একটা নবী দেখতেছি, ওই নবীর চেহারার মধ্যে আলো নেই কেন? তখন বলে, হুজুর, আপনি তাকে কাছে ডেকে জিজ্ঞাসা করেন। আল্লাহ রাসূল ওই নবীকে কাছে ডেকে জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? বলে, আমার নাম হলো ঈসা রুহুল আল্লাহ। তো আপনার চেহারায় কোনো আলো নাই কেন? ঈসা নবী বলতেছে, সমস্ত নবী রাসূল জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়তে আইছে, কিন্তু আমি জান্নাত থেকে আসি নাই। তো আল্লাহ নবী বললেন, সবাই জান্নাত থেকে আসলো, অথচ আপনি আসলেন না কেন? ঈসা নবী বলতেছে, আমি যে মরি নাই। এখান থেকে প্রমাণ হলো, না মরলে জান্নাতে যাওয়া যাবে। তাহলে জান্নাতে যাইতে গেলে কি চাই? আর একবার জবান খুলে বলবেন, মরতে চাই। বলতে পারবেন না ভাইজান? জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে। আল্লাহ বলে, মুসা, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? 1 নম্বর কারণ হলো, না মরলে জান্নাতে যাওয়া যাবে না বলে তুমি মৃত্যু চাও। তাহলে 2 নম্বর কারণ কি? মুসা বলতে চানলাম, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো, আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য অক্ষ করেছি। এখানে যারা আমার সামনে বসে আছেন, যদি প্রশ্ন করা হয় আপনারা মরবেন কার জন্য, উত্তর কি দিবেন? 2-1 জন বলতেছেন, বাদ বাকি বলতেছেন না। কার জন্য মরবার চাচ্ছেন? মরবেন কার জন্যে? আরো জোরে। আল্লাহর জন্য যদি মরবার পারেন, তাহলে আপনি মরবেন না। যার প্রমাণ হলো, কিছুদিন আগেই এই হাসিনা পতনের শুরু হয়েছে জাগ দিয়া। তার নাম হলো আবু সাইদ। জোরে বলেন, তার নাম কি? আপনার নাম শোনেননি? আবু সাইদের নাম শোনেননি? ওরা কিন্তু সর্বপ্রথম বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে জীবন দিয়েছে। বাতিলের সঙ্গে আপোষ করে কোনো লাভ নাই। এভাবে বেঁচে থাকা কি লাভ? বরং জীবন দেওয়াই ভালো। তোর এখন কথা ঠিক কিনা? আপনারা দেখছেন আবু সাইদের জীবন দেওয়ার সাইজ দেখছেন? প্রথম যখন গুলি লাগলো, আমাদের একটা ঢেল লাগলে আমরা কি ওরে বাবারে, ওরে বাবারে, জোরে কর, কথা ঠিক কিনা? আর একটা গুলি লাগলো, ওরে বাবারে কোনো শব্দ আছে? আবার গুলি করলো, আবার গুলি করলো। 2 বন্ধু এসে যখন ধরলো, ছেলেটা টলে পড়লো। আপনারা কি মনে করেন মরে গেল? আমার গ্রাম সম্পর্কে ভাই একটা ছেলে হয়েছে, আমার জিজ্ঞাসা করলো, হুজুর নাম রাখবার চাই। আমি বললাম, অত চিন্তার দরকার নেই, আবু সাইদ রাখো। যেই বলেছে আবু সাইদ, আমার হাতে 500 টাকা দিয়ে কয়, আমার মনেই ছিল না। এখন আবু সাইদ আমাদের গ্রামের জন্ম নিয়েছে। সবাই বলতেছেন আবু সাইদের বাড়ি, আবু সাইদের বাপ, আবু সাইদের মা। তাহলে কি আবু সাইদ মরছে? এক আবু সাইদ গেছে। গোটা বাংলাদেশে এই বছর যত ছেলে জন্ম নিয়েছে, অনেক ছেলের নাম মানুষ আবু সাইদ রাখছে, ইয়ামিন রাখছে, মুগ্ধ রাখছে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন না? কিন্তু আমার এক খালা, দূর সম্পর্কে খালা তো বোনের একটা মেয়ে হয়েছে। আমার একদিন কইলো, বাবা অনেক তো তদবির করে তোমার বোনের একটা মেয়ে হয়েছে, তুমি আলেম মানুষ, একটা ভালো নাম রাখো। আমি বললাম, খালা তো চিন্তা ভাবনার দরকার নেই, হাসিনা রাখেন। যেই খুশি হাসিনা। খালা 1 মিনিট আর কথা কয় না, খালি গুদ 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 করে মোবাইলে। তো আমি কই, কেন খালা কি হলো? তুই আলেম না জানেন? তোর কাছে একটা ভালো নাম শুনবার ছিলাম, আর তুই খুনি হাসিনার নাম কর। তার মানে বোঝা গেল আবু সাইদ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও মরে নাই, হাসিনা বাসা থাকতেই পচে গেছে। তোর এখন কথা ঠিক কি না? এই জন্য জীবন দেব কার জন্যে? আরো জোরে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহর জন্য যারা জীবন দিবে তাদেরকে মৃত্যু বলা যাবে না। এ কথা কার? আমি কি আমার কথা বলতেছি না আল্লাহর কথা? আল্লাহর কথা বলার সময় আমার মায়েরা চিন্তা করতেছে যে হুজুর তো অল্প সময় ওয়াজ করবে, তার মধ্যে কি এক ওয়াজ ধরল রে, আমাকে কি ওয়াজ নাই? আমার মায়েদের জন্য সংক্ষিপ্ত একটা ওয়াজ করি, সংক্ষিপ্ত। কারণ মেয়েরাও যে ঘুরতেছে, ওদের ফিল্ডের সামনে দিয়ে যাচ্ছে,
হ্যাঁ, এখন মেয়েরা যদি ভালো না হয়, একটা কথা আমরা ছোটবেলায় শুনছি, ভাইজান সবাই শুনেছেন, একজন নেপোলিয়ন বলেছে তোমরা যদি একটা ভালো সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। আপনারা বলেন তো, বর্তমানে যতগুলা সন্তান দুনিয়াতে আসতেছে অধিকাংশই বাংলাদেশে হলো সিজার করা। ধরে কন কি করা? এখানে গরিব টরিব পর্যন্ত এখন সিজার করতেছে। অথচ আমরা ছোটবেলায় গান শুনছি, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। আমরা টেজের উপরে যতগুলো আছি আমরা কেউ সিজার করে না। আপনাদের কি মনে হয় আমাদের মায়ের সময় সিজার আছিল? আমাদের মাগুলো ভালো ছিল বলে আমরা সন্তানগুলোও ভালো হয়েছি। আমাদের মায়ের ধৈর্য ছিল, দরকার হয় প্রসবটায় মারা যাব, কিন্তু সিজার বুঝতেই ছিল না। আপনারা বলেন তো, একটা মেয়ে মানুষ যে সিজার করে, ডাক্তারগুলো কি মহিলা না পুরুষ? কিসের মহিলা আছে রে? কোটি মহিলা আছে? মহিলা ডাক্তার কোনোদিন সিজার করবে না। মহিলা ডাক্তার চেষ্টা করবে যে নর্মালি বাচ্চা হোক। নর্মালি বাচ্চা হলে বাচ্চারও লাভ, মায়েরও লাভ। গোটা জয়পুরের খুঁজে দেখবেন কোনো বড় ডাক্তারের বউ সিজার করে না, খুঁজে দেখবেন। কারণ ডাক্তার জানে সিজার করলে মায়ের ক্ষতি, বাচ্চার ক্ষতি, এই জন্য ডাক্তারের বউ সিজার লাগে না। গোটা জয়পুরহাট খুঁজে দেখবেন মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, খুঁজে দেখবেন আপনারা। আর একটা সত্যি কথা হলো, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ জানে পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে কে মুরিদ হবে। তিনটা কথা কইলাম। এক নম্বর কথা হলো ডাক্তারের বইয়ে সিজার লাগে না, দুই নম্বর কথা হলো মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, আর পীরের বউ মুরিদ হয় না। আমাদের এই মাগুলোকে আমি বলতেছি, মা মা শোনেন, যারা পর্দার ভিতরে আছেন, একটা মা যদি ভালো হয় তার সন্তান কেমন ভালো হবে, সেই মাকে কেমন হওয়া লাগবে, ছোট্ট একটা সিমটম আপনাদের শোনাই। আল্লাহ রাসূল ঘরের মধ্যে গিয়া দেখে ফাতেমা বসে আছেন, মুখটা কালা করে, মুখের মধ্যে যেন কষ্ট লুকিয়ে আছে। রাসূল বললেন, ফাতেমা এরকম মুখ কালা করে বসে আছিস কেন? ফাতেমা বলতেছে, বাবা দুনিয়াতে কি আর কোনো যুবক ছিল না? দুনিয়াতে কি আর কোনো যুবক ছিল না? এই গরিবের সঙ্গে আমার বিয়ে দিচ্ছেন, এই গরিবের সংসারের মধ্যে কোনো শান্তি নাই, এই গরিবের সংসারে কোনো শান্তি নাই, এমন একটা ছেলে গরিবের সঙ্গে আপনি আমার বিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে রাসূল ফাতেমার মাথায় হাত দিয়ে বললেন, মা এখানে আমার দোষ নাই, যদি দোষ দাও তাহলে দিতে হবে আল্লাহ। ফাতেমা বলতেছেন, বাবা এখানে আপনার দোষ নাই, দোষ দিতে হবে আল্লাহর। কারণ কি? বলে আল্লাহ তাআলা নিজেই আলীর সঙ্গে তোকে ঘটকালি করেছে। আলী হচ্ছে আমার আপন চাচাতো ভাই, আবু তালেবের সন্তান। আপন চাচাতো ভাইয়ের সঙ্গে নিজের মেয়েকে কেউ বিয়ে দিত না। আল্লাহ ঘটকালি করার কারণেই আমি তোকে বিয়ে দিতে বাধ্য হয়ে গেছি। ফাতেমা বললেন, বাবা তাহলে আপনার জামাই আলীর মধ্যে এমন কি আছে যার কারণে আপনি আল্লাহর ঘটকালিতে বিয়ে দিলেন? আল্লাহ নবী বলেন, ফাতেমা আলীর মধ্যে তিনটা যোগ্যতা আমি লক্ষ্য করেছি। কয়টা? একটা যোগ্যতা হলো হযরত আলীর ভিতরে আল্লাহর গোলামি এত প্রকট। আলী যখন নামাজের মধ্যে থাকে, আমি নিজে ইয়ানজুরুবি নূরিল্লাহ, নূরের চোখে তাকায় দেখছি আলীর নামাজ আল্লাহর কুদরতি পায়ের উপরে হয়। ধরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা আলীর দুই নম্বর গুণ হলো জিহাদের ময়দানে আলী যখন যায়, আলী তখন একলা থাকে না, আমার আলীর হাতের সঙ্গে আল্লাহর কুদরতি হাত থাকে। আলীর মধ্যে তিন নম্বর গুণ হলো, দুনিয়ার কোনো মানুষকে একবার দুইবার তিনবার বলার পরে সেই জিনিসটা তার মুখস্থ হয়, কিন্তু আমার আলী একবার কোনো জিনিস শোনার পরে সেইটা শুধু তার মুখস্থ হয় না, ওই জিনিসটার তিন প্রকারের অর্থ পর্যন্ত তার ভিতরে ঢুকে যায়। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা। ফাতেমা বলতেছে, বাবা তাহলে আমার স্বামীকে নিয়ে আমার সন্তুষ্ট থাকতে হবে। রাসূল বললেন, ফাতেমা একটা কথা আমি বলতেছি, সেটা হলো এই, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো,
তাহলে আমি তোমাকে বলতাম আলীর পায়ে সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই। এই কথার দ্বারা রাসূল বুঝাইলেন মেয়ে মানুষের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো তার স্বামী, আল্লাহর পরেই তার স্বামী। আমার মায়েদের জন্য বলতেছি, মা এই স্বামীকে গুরুত্ব দেবেন। 2 নম্বর হলো মেয়েদের কোনো ইবাদত কবুল হবে না যদি পর্দা না থাকে। জোরে কোন কি না থাকে, কথাটা খেয়াল করবেন। মেয়েরা নামাজ পড়তেছে, রোজা করতেছে, হজ করতেছে, যাকাত দিচ্ছে, কিন্তু পর্দা নাই, এই মেয়েদের ইবাদত কবুল হবে না। এখন হয়তো আপনারা বলবেন শুধু পর্দা মানে কি সবসময় ঘরের মধ্যে থাকা? না, এক মেয়েরাও আর শুনতে পারবে, কিন্তু তাদেরকে কিভাবে চলতে হবে আল্লাহ কোরআনে বললেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হয়েও না। এই কথা বলার পরে আল্লাহ বলতেছেন তোমরা ঘর থেকে বের হবা, কিন্তু জাহেলি যুগের মতন সাজুগুজু করে রাস্তায় বের হওয়ার পারবা না। তোমরা যখন রাস্তায় বের হবে তোমাদেরকে ঘরের পরিবেশ নিয়ে পর্দা নিয়ে বের হতে হবে। আমার মায়েদের জন্য আমল কিন্তু বেশি না, ও মায়েরা মাত্র 4টা আমল করবেন। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 2 নম্বর রমজান মাসে রোজা করবেন, 3 নম্বর স্বামীর খেদমত কথা মতো চলবেন, আর 4 নম্বর শরীরে হেফাজত পর্দা করবেন। আল্লাহ রাসূল এই 4টা আমলের কথা বলার পরে বললেন যদি মেয়েরা এই 4টা আমল করে আল্লাহ খুশি হয়ে তাদেরকে 8টা জান্নাতে দরজার মালিক বানায়া দিবে। আর ওয়াজ আছে মেয়েদের জন্য? আর কোনো ওয়াজ? হুজুর কি করতেছেন? যাও, তোমার হাতে মোবাইল দিছে, ছোট্ট বাচ্চা খালি কান্দে, বুঝলেন, খালি কান্দে। আমার কয় হুজুর ফুফা দেন তো কান্দা বন্ধ হয় কিনা। ফুফা দিছে আরো জোরে কান্দে। হুজুর ফুফাতে হবে না, পানি পড়া দেন। বিশ্বাস করেন কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতুল কুরসি পড়ে, সূরা ফাতিহা পড়ে পানিতে ফুঁক দিয়ে বললাম মা 3 বার খাও। এসে বলতে যে হুজুর কি যে পড়া দিলেন, পানি পড়া, খাই আরো কান্দে। মেয়েটা একসময় রাগ করে বললো বর্তমান হুজুরের মুখে কোনো বরকত নাই, ফুফা দিলেন কান্না থামে না, পানি পড়া দিলেন খিলালেও কান্না থামে না। আমি চিন্তা করলাম যে তাহলে আর ফল ভালো হওয়ার বুদ্ধি নেই, দোয়া দুধের দিন শেষ। কিছুদিন পরে বললাম মা খবর কে কার কান্দে না, তো থামলো কেমনে? যখনই কান্দে তখন আর বাপ মোবাইল চালু করে দেয়, আর কান্দে না। দেখেন এখনকার বাচ্চারা মোবাইল ছাড়া পর্যন্ত ভাত খাচ্ছে না, কথা কন না কেন ভাই রে? ছোট ছোট বাচ্চাকে মোবাইল চালু করে যদি আপনি খাওয়ান শুরু করেন, এইরকম হুজুর মার্কা বাচ্চার হাতে মোবাইল দিয়ে ভিডিও করবার দিয়েছেন, আপনি কি ভাবতেছেন? আসেন একটু মনোযোগ দিয়ে শোনেন। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি ওয়াকফ করেছি। আল্লাহ কোরআনে বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে 4টা বিষয় আছে, যেরকম কয়টা? 1 নম্বর হলো নামাজ, কুরবানি, 3 নম্বর হলো বেঁচে থাকা, 4 নম্বর হলো মরে যাওয়া। কার জন্যে? সবাই বলেন ভাই কার জন্যে? তাহলে আমরা বাঁচবো কার জন্যে, মরবো কার জন্যে? কথার সাথে কি, মুখের কথার সাথে কি কামের মিল আছে? আপনারা এখানে যত লোক বসে আছেন, আমি হাত তুলবার বলবো না, শুধু আপনাদের বিবেকে একটু নাড়া দেওয়ার জন্য বলতেছি, যারা জোহরের নামাজ না পড়া এখানে বসে থাকা ওয়াজ শুনতেছেন, আপনারা সত্যি করে বলেন তো আপনারা আসর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আছে? যে লোকটা জোহরের নামাজ পড়ে নাই, হয়তো এখানে ওয়াজ শেষ হলে আসরও পড়বি না, কারণ জোহর পড়েনি, আসর যে পড়বি তার কি গ্যারান্টি আছে? তাহলে আপনি কার জন্য বেঁচে আছেন? আল্লাহর জন্য। নামাজ বাদ দিয়ে আপনি আল্লাহর জন্য বেঁচে আছেন। এখানে আয়াতের প্রথমেই বলা হচ্ছে ইন্না সলাতি, প্রথমেই নামাজের কথা বলা হচ্ছে। ধরে করার কথা ঠিক কিনা? কারণ যেই ব্যক্তি নামাজ পড়ে না ও ব্যক্তি আল্লাহর জন্য নয়। রাসূল বলেছেন লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে হলো বান্দা, যে নামাজ পড়বে না সে হলো কাফের। এরপর আরো মারাত্মক কথা হলো মান তারাকাস সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। এখন বলেন আল্লাহর জন্য যদি আমরা বাঁচতে চাই তাহলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই?
এরপরে বলা হলো অনুসুকি মানে কুরবানি। এই কুরবানি মানে অনেকেই চিন্তা করতেছে, হুজুর আমি গরিব মানুষ, কুরবানি দিবার পারি না, তবে ধনীরা আমাকে কুরবানির গোশত দেয়, এটা সেই কুরবানি? ইন্না সালাতি ওয়া নুসুকি, নুসুকি মানে কি? কুরবানি হুজুর, আসলে কুরবানি। এই কুরবানি মানে সেই কুরবানি। আমি একটা গান গজল গাই, আপনারা শোনেন। আজান দিচ্ছে, অসুবিধা নেই, 4টার সময় তো নামাজ হবে নাকি? হ্যাঁ, গজলটা একটু শোনেন। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। বুঝতে পারতেছেন? ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। মা বলতেছে, বাবা বাইরে যাস না রে। ছেলে বলতেছে, মা বাইরে গেলে কি হবে? বলে বাইরে জঙ্গল আছে, জঙ্গলে বাঘ আছে। মানে ছেলেকে ভয় দেখাচ্ছে, বাইরে যাস না, বাইরে জঙ্গল আছে, জঙ্গলে বাঘ আছে, ওই বাঘ তো ধরবি, খাবি। ছেলে ভয় আর মায়ের কথা মতো বাইরে যায় না। কিন্তু বাইরে না যাওয়ার কারণে ওই জঙ্গল বাড়তে 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 একেবারে বাড়ির দরজা পর্যন্ত আসছে। জোরে কোন পর্যন্ত আসছে? এখন বাঘ জানলাত যায় ওয়াও ওয়াও করতেছে। ছেলে এখন জানলাত বাঘ দেখে দৌড়ে মায়ের কাছে গেছে, মা তুমি আমাকে বাইরে যাওয়া নিষেধ করলে, বাঘ খাবে। এখন বাঘ যে জানলাতে এসে উঁকি মারতেছে, তখন মা মাথাতে হাত দিয়ে বলতেছে, রে আমি বড় ভুল করছি, তোকে বলা লাগতো বাইরে যা, তবে খালি হাতে যাস না বাবা, দাও কুড়াল লিয়ে যা। তোকে বলা লাগতো বাইরে যা, তবে খালি হাতে যাস না, দাও কুড়াল নিয়ে যা, জঙ্গল কেটে সাফ কর। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের অনেক বাবা তার সন্তানকে বাহিরে যাওয়ার দিতে চায় না। এই বাহির মানে বুঝতেছেন আপনারা? বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে লড়াই করতে দিতে চায় না। মনে করে আমার ছেলে দুনিয়ার থেকে চলে যাবে, আমার ছেলে হবে, সে হবে। শোনেন, বাতিলের সঙ্গে আপোষ করে ইমানদার এক মুহূর্ত বাঁচতে পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? জীবন হয়তো বাঁচান যাবে, কিন্তু ইমান বাঁচান যাবে না। উম্মে ফজল কালো চাদরের মধ্যে করে হোসাইন রাদিয়াল্লাহকে যখন নবীর কাছে নিয়ে আসলেন, আমি কিন্তু আপনাদের সামনে এই কুরবানি সম্পর্কে ওয়াজ করে মুসা নবীর 3 নম্বর চাওয়ার কথা বলবো। কালো চাদরের মধ্যে নিয়ে আসে আল্লাহর নবীর কাছে। নবীকে বলতেছে, উম্মে ফজল বাবা, আল্লাহ তোমাকে খুশি হইয়া আর একটা নাতি দান করেছে। প্রথম যে নাতি হয়েছিল তার নাম হলো হাসান। ধরে কোন তার নাম কি? আল্লাহ আর একটা নাতি দিয়েছে। সঙ্গে সঙ্গে নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। নবী যখন কাঁদতেছে, প্রত্যেকটা সাহাবী চিন্তায় পড়ে গেল। প্রথম একটা নাতি হয়েছে হাসান, আর একটা নাতি হওয়ার কারণে নবীকে মন খারাপ করে কাঁদতেছে। কারণ প্রত্যেকটা দাদা নানাই চায় নাতিও হোক নাতনিও হোক। জোরে কান চাই কি চায় না? এটার প্রমাণ আমি নিজে, কারণ আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছে। তো আমার বাপের মন খুবই খারাপ। আমার বড় ভাইয়ের ছেলে মেয়ে আছে, আমার ছোট ভাইয়ের ছেলে মেয়ে আছে, আমার মেজো ভাইয়ের ছেলে মেয়ে আছে, কিন্তু আল্লাহ খালি আমার মেয়েই দিছে, ছেলে দেয়নি। তো মাঝে মধ্যে আমার বাপ বলতো, বাদান তোর উপর আল্লাহ মন খারাপ করছে, তোর একটা ছেলেও নেই, তুই যা করবি কামাই, সব খাবি জামাই। আমি আমার বাবা বাঁচে থাকতেই 2018 সালে আমার বাবা মারা গেছে, আর 2014 সালে বর্তমানে আমার মাদ্রাসার এরিয়া হলো 235 শতক। 235 শতক জায়গার উপরে আমার বাবার নামে মাদ্রাসা আর আমার মায়ের নামে এতিমখানা করে বললাম, যা করব কামাই সব খাবে জামাই। এইটা আপনার ভুল ধারণা বাবা। এখন থেকে যা করব কামাই সব খাবে মসজিদ মাদ্রাসায়। আমার বাবা তারপরেও কয়, একটা ছেলে হলে ভালো হতো। আমি এর তো মন পাওয়া যাবে না। তা আল্লাহ নবী কান্না দেখে সাহাবীরা মনে মনে চিন্তা করতেছে, হয়তো আগে হাসান হয়েছে, আবার ফাতেমার পেট থেকে
আর একটা ছেলে হয়েছে এই মনে করে নবী কাঁদতেছে, কিন্তু নবীর কান্নার কারণ সাহাবীরা বুঝতে পারে নাই। কিছুক্ষণ পরে নবী দাঁড়িয়ে দুই হাত বাড়ায় দিলেন। উম্মে ফজল ওই কালো চাদরের ভিতর থেকে হুসাইনকে যখন নবীর হাতের মধ্যে দেয়, নবী তখন দুইটা হাত আসমানের দিকে তুলে বলে, আল্লাহ, এই গোশতের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নাও। হোসাইনের ছোট্ট হোসাইনকে হাতের উপর তুলে নিয়ে বলতেছে, আল্লাহ, এই গোশতের টুকরাকে তুমি কুরবানি হিসেবে কবুল করে নাও। সমস্ত সাহাবীরা বসেছিল, তারা দাঁড়িয়ে গেছে, চিৎকার করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি দোয়া হলো? এটা কি দোয়া করলেন? আপনার নাতিকে আপনি হাতের উপরে তুলে বললেন, আল্লাহ, এই গোশতের টুকরাকে তুমি কুরবানি হিসেবে কবুল করে নাও। রাসূল তখন বললেন, সাহাবীরা, আজকে তোমরা চমকে উঠলে, আমি নবীও সেদিন থাকবো না, তোমরা অনেকে সেদিন থাকবে না, কিন্তু এই হুসাইন বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে নিজের জীবনকে কুরবানি করে দিবে। আজকে নিজের জীবনকে অত্যন্ত মহব্বত করে সাজাচ্ছেন ভাই। জীবন সাজায় কোনো লাভ নাই, জীবন সাজাতে হবে ঈমান এবং আমলের নূর দিয়ে। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহ বলে, মুসা, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো, এই 3 নম্বর কারণটা আপনাদের সামনে আমি বলতেছি। বলার আগে আপনারা হাসিনার পলানার খবর জানেন? দেখেননি? ভিডিও দেখেননি? ছোট একটা ভিডিও, যদি না দেখেন আমার কাছে এখন আছে, আমি ওটা রেখে দিছি। কারণ হাসিনা আমাকে যে জ্বলান জ্বলাতে ভাই, মনের মধ্যে শান্তি পাওয়ার জন্য মাঝে মধ্যে ভিডিও দেখি। ওই যাওয়ার সময় আমি খুবই খেয়াল করে দেখছি, শেখ রেহানে যাচ্ছে, শেখ রেহানা তখন যাচ্ছে, মাটির দিকে তাকায় তাকায় হাঁটতেছে শেখ রেহানা আর বোন, আর হাসিনা খালি এরকম করে তাকায়। আপনারা জানেন ওই সময় হাসিনার মনের মধ্যে একটা গান হচ্ছে, কতজনকে কত কি দিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। যেই সামসার হাসিনাকে হজরত পর্যন্ত গেছে। আপনাকে পাশেই এই কালাই থানার এক শালা একের হজরত পর্যন্ত গায়ে ফেলে দিয়ে তোর কথা কন না কেন? আরে মুসা নবী মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলার আগে একটু আপনাকে সাইজ করলাম। কি গান রে! কতজনকে কত কি দিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম, ও আমার স্বাদের মালা রয় যে পড়ে। মুসা বলতেছে, আল্লাহ, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আপনার সবাই আমার সঙ্গে বলেন তো, দুনিয়া কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আর মরার পরে যেই জগতে আমরা যাব, এই জগৎ কি? তাহলে আপনাদের কাছে কোনটা ভালো? চিরস্থায়ী ভালো না ক্ষণস্থায়ী ভালো? তাহলে দুনিয়াতে আমরা কিসের মায়ায় পড়ে আছি? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, নিচে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আপনার বলেন তো, বাংলাদেশে গতকাল একটা ভূমিকম্প হয়েছিল, জানেন? জানেন? আপনাকে জয়পুরহাট কাঁপিছিল। একই পরিবারের 2 জন মানুষ কালকে ঢাকাত মারা গেছে, একই পরিবারে 2 জন মারা গেছে এই ভূমিকম্পে। 2টা লাশ কাছে নিয়ে বলতেছে এক পলক, এক পলক। আপনার বলেন তো, ভূমিকম্প কতক্ষণ হচ্ছে? কয়েক সেকেন্ডের মধ্যে লন্ডভন্ড হয়ে গেছে। আমাদের জীবনের হায়াতটাও কয়েক সেকেন্ডের মধ্যে লন্ডভন্ড হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক? যেই দুনিয়ায় থাকারই গ্যারান্টি নেই, আর সেই দুনিয়ার পাগল হলাম। মুসা বলতেছে, আল্লাহ, মৃত্যুকে পছন্দ করার কারণ হলো, মৃত্যুর মাধ্যমে এমন একটা জগৎ আমি প্রবেশ করব, যে জগতের শুরু আছে কিন্তু শেষ নাই। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। এই কারণেই মৃত্যুকে আমি ভালোবাসি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এসেছি কার কাছ থেকে? কথা কন না কেন? কার কাছ থেকে যাব? কার কাছে? তো আল্লাহর
কাছ থেকে সে আল্লাহর কাছে যাব, এটা কোনো বিপদের কথা না, এটা কোনো মুসিবতের কথা না। এটা মুসলমানের জন্য মৃত্যু হলো একটা জান্নাতে যাওয়ার স্বাগতমের রাস্তা। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বক্তা এবং শ্রোতা সবাইকে আলোচনা মোতাবেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।